নিস্তার লাগি আজ নন্দ সুত হরি নন্দ সুত হরি আজ ভুবনে প্রকাশ হইল এই ভুবনে প্রকাশ হইল আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধরে তাই প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। গুরু রূপ ধরি জানি তাই জয় জগন্নাথ জয় মহাপ্রভু হরে কৃষ্ণ জয় রাধে। সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী। এই হল সাউন্ডটা একটু বন্ধ করে দাও, রিভাবটা রাখো, কিন্তু এই হল সাউন্ডটা যেন না হয়। জয় রাধে। সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহুত অনাহুত অভ্যাগত এই গ্রামবাসী বৃন্দ, যারা আমার রাধা গোবিন্দের, যারা আমার গৌর নিতাইয়ের রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই, এখানে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন, তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরেই জানাই, মাগো, আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে। আজকের এই যে নায়ক বাবু, মানে যে বাড়িতে আজকে কীর্তন হচ্ছে, এত অর্থ ব্যয় করে এই যে অনুষ্ঠানটা করছে, কি দরকার ছিল? এই টাকা যদি ব্যাংকে রাখতো তো বাবা কাজ হতো, কিংবা কাজ হতো না, টাকা বেড়ে যেত, তা লাভ হতো। তাহলে এত ভক্ত সেবা দেবো কেন? আর এমন আমাদের মতো অধম কীর্তনিয়াদের এনে কীর্তন করাবো কেন? তাতে কি হয়? এই ভক্ত সেবায় যদি বাবা কিছু লাভ না হতো, হরিনাম সংকীর্তনে যদি কিছু লাভ না হতো, তাহলে কলির মানুষ বাবা এত কৃষ্ণ নামে পাগল হতো না। বলেন, মানুষের এখন সময়ের কত দাম, তবু কিন্তু দেখেন এই যে মৌমিতাকে এখন মোবাইল খুললে তো কীর্তন শোনা যায়। তাহলে কি দরকার? আপনারা এত সময় অতিবাহিত করে তবু কিন্তু ছুটে এসেছেন। আমার জন্য নয়, এটা মহাপ্রভুর এমন একটা অহিতকে কৃপা আছে, যার হৃদয়ে মা একটু প্রেম ভক্তি থাকবে। যার হৃদয়ে ভক্তি প্রেম নাই বাবা, সে দেখো ঘরে বসে বসে টিভি সিরিয়ালে ব্যস্ত। কিন্তু যার হৃদয়ে একটু প্রেম ভক্তি আছে, সে বাবা পাগলের মতো 5 মিনিট হলেও একটু হরিবাসরে ছুটে আসবে। তাহলে এই যে বাবা এত সুন্দর হরিবাসরটা সাজিয়েছে, এত সুন্দর প্যান্ডেল, এত লাইটিং করার তো দরকার ছিল না, কোনো মতে হরিনাম করলে নম নম করে হয়ে যেত। তাহলে এই যে এত খরচ করেছে বাবা, তাতে লাভটা কি হয়েছে? তাহলে বাবা যারা জানে তারা ঠিক জানে, যারা জানে না তারা অনেক আজে বাজে কথা বলে। লাভটা কি হয়েছে জানো? গোলক বৃন্দাবনে বসে আমার রাধারানী গোবিন্দের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, বধূ, এই কলিযুগে যদি আমার একজন ভক্ত হরিনাম সংকীর্তনের জন্য, ভক্ত সেবার জন্য যদি কিছু অর্থ ব্যয় করে দেয়, বাবা রোজগার তো সবাই করে, কিন্তু কতজন সাধু সেবা দিতে পারে, কতজন ভগবত সেবা দিতে পারে? রোজগার আমরা সবাই করি, চাকরিভূত মানুষও আছে, কিন্তু ভগবত সেবায় বাবা মনমতি তাদের থাকে না। কিন্তু এই যে ভগবত সেবা দিচ্ছে, তাতে লাভটা কি হয়েছে? রাধারানী গোলকে বসে প্রতিজ্ঞাবদ্ধ, বধূ, কলিযুগে যদি আমার একজন ভক্ত হরিনাম সংকীর্তনের জন্য, ভক্ত সেবার জন্য যদি কিছু অর্থ ব্যয় করে, রাধারানী বললেন, জানো বধূ, আমি আমার হৃদয় ভান্ডার থেকে কিছু গুপ্ত ধন চুরি করে আমি তার ব্যাংকে দিয়ে আসি। তোমাইরা যে ধনের কথা বললো সেটা কোন ধন?
যে ধন এই বাহ্যিক জগতে আপনারা আমরা রোজগার করছি, এ ধন নয়। তাহলে কোন ধনের কথা বললেন? যে ধন চোরেরা চুরি করতে পারে না, যে ধন কোনোদিনই অপহরণ করা যায় না, যে ধনের নাম হলো কৃষ্ণ প্রেম ধন। ওই কৃষ্ণ প্রেম ধনে যদি একেবারে ভক্তের হৃদয়ে ভান্ডারে জাগে, আমার ভগবান কি করে জানো? ও তারে ভিতরে বাহির, ও বাহিরে আলো আলো করে। যে জনে কৃষ্ণ বলে হরি বল হরি বল। যে জন হা কৃষ্ণ বলে একেবারে নয়নে জলে ডাকিতে পারে, রাধে তার ভিতরে বাহির বাহিরানো করে। যতই জগতে আমার আমার করো না কেন, কেউ তোমার নয়। এই জগতে একটা কথা মেনে নিতে হবে, বিশ্বাস করতে হবে, আপন যদি থাকতে হয় একজন, যেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। ও চরণ ছাড়া পৃথিবীতে তোমার কেউ আপন নয়। সব দুদিনের জন্য আসা বাবা, ছেলে আমার, মেয়ে আমার, ভাই আমার, বন্ধু আমার। এই জগতে যতই আমারে আমার করো না কেন, একেবারে যদি বাঁশি বেজে যায়, পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা, তাহলে সাথে যাবে কি গো তোমার? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো দেহ যাবে, যেদিনে তুমি ভাবো
আমাদের কারোর কৃষ্ণ ভজন হলো না, কৃষ্ণ বলে বলে এইভাবে আমরা যেমনি এলাম তেমনি গেলাম, শুধু আশা সবার হলো। হে দয়াল জানো তোমার চরণ মেরা ভুলে না যায়। আমি এই নিবেদন করে রাখলাম, তুমি জানো চরণ ছাড়া করো না দয়া, শুধু এ জন্মে নয় জন্মে জন্মে আমার কেশ ধরে টেনে নিও, ভগবানের আই গৌর হইও। ভগবানের কন্যারে আমার কেশ ধরে টেনে নিও, ভগবানের কন্যারে নামে যাবে আর পচা দেহ যাবে। রাধে। তোমায় মনে রাখতে হবে বাবা, সন্তান তো অনেক হয়, সন্তান অনেক হয়, কিন্তু সন্তানের মতো সন্তান কজন? মনে রাখতে হবে বাবা, 10-5টা ছেলের দরকার নেই, একটা ছেলে হোক, সে ছেলেটা যেন আমার কৃষ্ণ ভক্ত হয়। কিন্তু মনে রাখতে হবে বাবা, যে মা পায় বুঝতে পারে না, জানতে পারে না, কিন্তু এই যে আমাদের মতো মায়েরা সন্তান তো ভগবানের কাছে চাইতে হয় যে আমার একটা কৃষ্ণ বলা সন্তান দাও। কি মায়েরা আমরা কোনোদিন চেয়েছি ভগবানের কাছে যে আমার একটা কৃষ্ণ বলা সন্তান দাও? এই সন্তানের জন্ম দিতে হয়, সন্তানের জন্ম দিলাম, কিন্তু না, বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। যে মাটিতে বীজটা বপন করা হলো, এই মাটিটা যদি নোনা লেগে যায়, মাটির ফসলে জীবনে ভালো হবে না। তাহলে স্বামীর কাছে বাবা আঁচল পেতে ভিক্ষা করতে হবে যে আমার একটা কৃষ্ণ বলা সন্তান দাও। অমাইরা এ কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল, একটু মন দিয়ে শুনবেন। এই অনেক অনেক ভক্তরা প্রশ্ন করে, মৌমিতা তুমি তো শুধু মায়েদের কথা বলো, বাবাদের কি দোষ নয়? কৃষ্ণ ভক্ত ছেলের মা হব, শুধু কি মায়ের দোষ? বলে হ্যাঁ, শুধু মায়ের দোষ কেন? মা তো চাইতে জানেনি স্বামীর কাছে। যদি বলো বাবা শাস্ত্রের বাইরে বলবো না, একটু মিলিয়ে নেন। কশ্যপ মুনি নামে এক মুনি ছিল বাবা। এই কশ্যপ মুনির 4টে স্ত্রী ছিল, 4টে পাড রানী, দিতি, অদিতি, কদ্রু, বিনতা। এই 4টে পাড রানী ছিল। আর এই 4টে পাড রানীকে সংসারে রেখে কশ্যপ মুনি মা 12 বছর তপস্যায় চলে গেল। 12 বছর মানে একটা দিন নয়, দুটো দিন নয়, 12 বছর মানে 1 যুগ। আর যখন 1 যুগ তপস্যায় চলে গেল, 4টে স্ত্রী বাড়িতে বসে বসে কাঁদছে। তা কশ্যপ মুনি বাবা যতবার ধ্যানে বসে, ততবার বারবার ওই চঞ্চলতা হয়ে যাচ্ছে, ধ্যানে মন বসছে না। তো 12 বছর পরে স্বামী ফিরে এসে 4 জনকে ডাক দিয়েছে, হ্যাঁ গো গিন্নি, তোমরা 4 জনে বসে বসে কাঁদছো, তোমাদের তো কিছু অভাব রাখি নাই, তাহলে অভাব যখন রাখলাম না, তাহলে এত কান্নাকাটি করার কি আছে? তো মায়েরা, নারী জীবনে যদি সব থাকে, একটা সুখ যদি না থাকে বাবা, সারা জীবন তাকে কাঁদতে হয়। বলো তো মা, সেটা কি? সন্তান। মা বলা সন্তান একটা লাগে, যা কিছু তার ধন সম্পত্তি টাকা পয়সা সব আছে, কিন্তু একটা যদি মা বলা সন্তান না থাকে, তার থেকে বড় দুঃখী মা পৃথিবীতে আর কেউ নেই। তো 4 জন রানী বলে উঠলো স্বামীকে, স্বামী আমরা 4 জনে মা হতে চাই। বাহ! কশ্যপ মুনি বলছে, দেখো আমি তো যোগী পুরুষ, আমি কারোর ঔরসজাত সন্তান দিতে পারবো না, তবে মনে রেখো আমার আশীর্বাদে তোমরা 4 জনে মা হবে। ভালো করে মন দিয়ে শুনবেন মা, আপনাদের বোঝার মতো কথা। তো যেই না কশ্যপ মুনি 4 জনকে গঙ্গা স্নানে পাঠিয়েছে, গঙ্গা স্নান করে এসেছে, প্রথমে আমার কশ্যপ মুনি বড় রানীকে ডেকেছে, অদিতি, অদিতি, অদিতি এসো, বলো, মানে বড় রানীকে প্রথম ডাকছে, বড় রানী বলো তুমি কেমন ছেলে চাও? বড় রানী বলছে, স্বামী সন্তান যদি দিতে হয়, আমার এমন সন্তান দাও যার জন্য যেন আমার জগৎ জোড়ার নাম ডাক হয়।
যেই না বলেছে জগৎ জোড়া নাম ডাক হবে, কশ্যপমণি মাথায় আশীর্বাদ দিল হাত দিয়ে, তোমার গর্ভে যারা আসবে তারা হবে সবাই স্বর্গে দেবতা। দেবতাদের মা হলো মা অদিতি। এইবার মেজরানীকে ডেকেছে, মেজরানী অদিতি এসো আমার কাছে এসো, বলো তোমার বড়দিদিকে দিলাম, এবার তুমি কেমন সন্তান চাও। আর মনে রেখো মাইরা, এক নারী কিন্তু এক নারীকে হিংসে করে। কি মাইরা ভুল বললাম? একটা পুরুষ যদি একটা পুরুষকে হিংসা না করে, কিন্তু একটা নারী এক নারীকে হিংসে করে। তো বড়দিদির নেওয়া হয়ে গেল, এবার দিদি এসে বলছে আমি আর কি নেবো বলো, তুমি তো ভালোটা বড়দিদিকে দিয়ে দিলে, আমার ভাগে আর কিছু আছে? আরে বাবা তুমি রেগে যাচ্ছ কেন, বলো না তুমি কেমন ছেলে চাও। ঠিক আছে, সন্তান যদি দিতে হয় আমার গর্ভে এমন সন্তান দাও যেন বড়দিদির থেকে আমার ছেলেরা আরো দ্বিগুণ শক্তিশালী হয়। মানে এক নারীর হিংসায় পড়ে আজকে সন্তান চাইছে, দেখো চাইতে জানি না, তার জন্য তো আজকের এই দুর্দশা। কশ্যপমণি সঙ্গে সঙ্গে চমকে উঠেছে, দিদি তুমি বড়দিদির হিংসায় জর্জরিত হয়ে তুমি আমার কাছে সন্তান চাইছো, বলশালী সন্তান? হ্যাঁ, আমার ওই রকম ছেলে লাগবে। আশীর্বাদ দিলাম, তোমার গর্ভে যারা আসবে তারা সবাই হবে স্বর্গে অসুর। এই যে মা মহালয়া দেখো তো দুর্গাপুজোর সময়, ওই মহালয়ের সময় মা যে দেবতা আর অসুরদের যুদ্ধ হয় না, ওরা অন্য কেউ নয়, সব ভাই ভাই, বাবা একটা, মাগুলো খালি আলাদা। তাহলে মাগুলো যেমন ছেলে চাইছে বাবা তো তেমন সন্তান দেবে। তাই বা দুটো রানী হয়ে গেল, 3 নম্বরই রানীটাকে ডাক দিয়েছে, যার নাম হলো কদ্রুমা। সেজ রানী এদিকে এসো, এদিকে এসো, বলো তুমি কেমন ছেলে চাও। আর সেজ রানী তো বাবা এমনি তো 3 নম্বরে, সে তো রেগে যেন মা চণ্ডী হয়ে আছে, মাথার কেশটা এলিয়ে দিয়েছে, পরনের বসনটা লুটছে, এলু থেলু বেশ। তাকে দেখে বাবা কশ্যপমণি নিজে ভয়ে থরথর করে কাঁপছে। দেখবেন বাড়ির কোনো কোনো গিন্নি যখন একেবারে রেগে যায় না, স্বামীও বসে বসে ভয়ে থরথর করে কাঁপে। তা কশ্যপমণির মতো ব্যক্তি কদ্রুর চেহারা দেখে বাবা ভয়ে থরথর করে কাঁপছে। এইবার কদ্রুমাকে বলল, বলো সেজ রানী তুমি কেমন সন্তান চাও। আমি আর কি চাইবো বলো, তুমি তো বড়দিদি মেজ দিদিকে ভালো ভালো দিয়ে দিলে, আমার ভাগে আর কিছু আছে? আরে বাবা তুমি রেগে যাচ্ছ কেন, বলো না তুমি কেমন সন্তান চাও। ঠিক আছে, সন্তান যদি দিতে হয় আমার গর্ভে এমন সন্তান দাও যাকে দেখে বড়দিদির সন্তান নয়, মেজ দিদির সন্তান নয়, গোটা পৃথিবীর মানুষ যেন আমার ছেলেকে দেখে ভয়ে থরথর করে কাঁপে। কশ্যপমণি আশীর্বাদ দেবে কি মা, দুম করে মাটিতে বসে পড়েছে। সর্বনাশ, তুমি এক নারীর হিংসায় জর্জরিত হয়ে তুমি এমন সন্তান চাইছো, বলশালী সন্তান নয়, তাদের জন্য নাম ডাক হবে না, তোমার ছেলেকে দেখে সবাই ভয় পাবে। হ্যাঁ, আমার ওই রকম ছেলে লাগবে। ঠিক আছে, আশীর্বাদ দিলাম, তোমার গর্ভে যারা আসবে তারা হবে সবাই এক একটা বিষধর সর্প। এ জগতে যত রকমের সাপ আছে মা, সাপেদের মা হলো কদ্রুমা। তাহলে 3টে রানী হয়ে গেল, অদিতি, দিতি, কদ্রু, আর একটা কি যেন নাম বললাম, বিনতা। বাহ, বিনতা। এই কশ্যপমণির বিনতার প্রতি বাবা একটু আলাদা ভালোবাসা, কারণ এই আদর করে কোনোদিন বিনতা বলতো না, বিনু বলে ডাকতো। যেমন মা, আমার নাম মৌমিতা, আমার মা কোনোদিন মৌমিতা বলে না, আমাকে শুধু মৌ বলে ডাকে। এগুলো কি আদরের নাম, ভালোবাসার নাম। তো আজকে ওই ছোট রানীটাকে ডাকছে, অবিন এদিকে এসো, এদিকে এসো, আমার কাছে এসো, বলো তুমি কেমন সন্তান চাও। ও মা তুমি কাঁদছো কেন? ও বুঝতে পেরেছি, বড়দিদি নিয়ে নিল, মেজ দিদি নিয়ে নিল, শেষ দিদি নিয়ে নিল, আর তোমার ভাগে কিছু নেই, ওই জন্য কাঁদছো। না স্বামী, লক্ষ্য করবেন মা, সবাই কিন্তু নারী, 4 জনেই নারী, কিন্তু চরিত্র কত তফাৎ।
মনে রাখতে হবে সবার সঙ্গে সবাইকে এক করে গুলিয়ে ফেললে হবে না। কিংবা এখানে আমরা এতগুলো নারী আছি, আমরা চরিত্র, আমাদের স্বভাব, আমাদের ব্যবহার সবার কি এক হবে? হবে না। তাহলে দেখো, দিতির চরিত্র, অদিতির চরিত্র, কদ্রুমার চরিত্র আর বিনতার চরিত্র একটু শ্রবণ করেন। সবার প্রথমে স্বামীর কাছে এসে স্বামীর চরণ দোলাটা নিয়েছে। স্বামীর চরণ দোলা নিয়ে বলছে, স্বামী আমি যে তোমার কাছে চাইব সন্তান, আগে ত্রিসত্য করো। যেমন সন্তান চাইব আমাকে তেমন সন্তান দিতে হবে। আরে বাবা, ত্রিসত্য করার কি আছে? তোমার বড় দিদি, মেজ দিদি, শেষ দিদিকে দিলাম আর তোমাকে দেব না? বলো তুমি কেমন সন্তান চাও? বলে না, ত্রিসত্য না করলে আমি বলবো না। কষ্টম মুনি ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হলো। আর যখনই ত্রিসত্য করলো, বিনতা কেঁদে বলল, স্বামী গো তোমার চরণ ধুলা নিয়ে তোমার কাছে আমি আঁচলে পেতে ভিক্ষা চাইলাম। আমার বড় দিদির মতো সন্তান লাগবে না, মেজ দিদির মতো নয়, শেষ দিদির মতো নয়। ওগো স্বামী গো, আমারে গর্ভে 10-5টা নয়, আমারে গর্ভে তুমি একটা সন্তানে দিও। কিন্তু মনে রেখো, সেই সন্তানটা যেন কৃষ্ণ 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 বলে আমায় আশীর্বাদ হরি বল, হরি বল। আমায় আশীর্বাদ করো স্বামী, সে যেন কৃষ্ণ 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 বলে। কশ্যপ মুনি যখনই শুনছে, ছুটে গিয়ে বিনতাকে ধরে বলল, বিনু গো তুমি আমার বউ নও, তুমি আমার স্ত্রীও নও, তুমি হলো আমার ভজনের, তুমি হলে আমার সাধনা, তুমি হলে আমার সহধর্মিনী। এই জগতে যদি কোনোদিন আমি কাউকে স্ত্রী রূপে পাই, আমি যেন তোমার মতো সহধর্মিনীকে জনমে জনমে পাই। বিনো, তোমার মাথায় হাত দিয়ে আমি আশীর্বাদ দিলাম। তুমি বেশি নও, তুমি 2টো সন্তানের জননী হবে। একটা হবে অরুণ পাখি, সূর্যদেবের বাহন, আর একটা হবে গরুর পাখি। ওই গরুর পাখি শুধু কৃষ্ণ বলবে নয়, ওই গরুর পাখি কি করবে জানো? আমারে ভগবানকে কাঁধে কাঁধে নিয়ে বেড়াবে। ও গই আশীর্বাদ করিলাম তোমায়, সে যেন ভগবানকে কাঁধে কাঁধে নিয়ে বেড়াবে। মায়েরা, বিষ্ণুদেবের বাহনটাকে গরুর পাখি, আর গরুর পাখি যখন বাহন হয়, ভগবান যখন গরুরের কাঁধে বসে, ও মায়েরা, ভগবানের চরণ দুটো কোথায় পড়ে? গরুরে হৃদয়ে। বলে, আরে তো চরণ ছাড়বো যে রাঙা চরণ
তো চরণ ছাড়ব না গো। এই তো ভগবানের ছাড়া আমি হৃদে ধরলাম, আমি আর তো চরণ চরণ ছাড়ব না গো। তাহলে বিনতার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলো তুমি কৃষ্ণ ভক্ত সন্তানের জননী হবে। তাহলে মায়েরা ভুলটা কি বাবার ছিল? ভুলটা আমাদের মতো মায়েদের। আমরা তো সন্তান চাইতে জানি না, তাই তো আজকের আমাদের মতো নারীদের এই দুর্দশা হয়। একটা নেতাজি হয় না, একটা বিবেকানন্দ হয় না, একটা রবীন্দ্রনাথ হয় না, একটা বিদ্যাসাগরও হয় না। কেন? আমাদের মাটিগুলো ভালো নয়, তাই তো বাবা সন্তানের ভালো সন্তানের জননী হতে পারছি না। কিন্তু যে সন্তান আজকের এই যে অনুষ্ঠানের আয়োজন করেছে, এমন কৃষ্ণ ভক্ত সন্তান পাওয়া জগতে বড় দুর্লভ। এত খরচ করেও ভগবত সেবার জন্য আজকের কোনো ক্লান্তি নেই। তো আশীর্বাদ করেন যেন মৃত্যুর আগের দিন পর্যন্ত এইভাবে গৌর গোবিন্দ চরণে মন মতি থাকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তো চলো মায়েরা, আজকের আমরা সবাই একটুখানির জন্য যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মায়েরা সবাই যাবেন তো? আমার একটু হ্যাঁ হু বলেন। মানে এমন লাইট দিয়েছে তো কাউকে আমি আর দেখতে পাচ্ছি না, বাপরে বাপ, হরি বল। তো যাই হোক, আমি একাই গাইছি, আমি কাউকে নিয়ে গাইছি না, কাউকে দেখতেই পাচ্ছি না। তো যাই হোক, তো মাইরা আজকে সবাই আমরা চলো একটু নবদ্বীপে গিয়ে দেখব সেই সত্যযুগে নারায়ণ, ত্রেতা যুগে রাম, দাপরে কৃষ্ণ, আর কলিতে হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে প্রভু যেদিন নদিয়ায় এলো, নদিয়ার ভাবটা কেমন ছিল জানো? আজ নদী গা উদয়গিরি ওই না পূর্ণচন্দ্র গৌর হরি, ওই নদীরায় উদয়গিরি। আস্তে আমাইরা ভগবানের কীর্তন শুনতে গেলে একটু কাজকর্ম করতে হয়। আমার কাজকর্মগুলো জানো তো কি কি? আমার নাকি খেয়ের গল্প করতে হয়, শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাতগুলো এসেছে, যাদের হাত নাই বলবো না। কি মাইরা সবার হাত আছে তো? হ্যাঁ ঠিক আছে। এবার আলোগুলো লিবলে ভালো হয়, মানে এতটা জোর আলো তো কিছু দেখা। হ্যাঁ বন্ধ করে দাও। হ্যাঁ কিছু দেখা যাচ্ছে না, অন্য লাইট দিলে তবু ঠিক আছে। মানে এতটা লাইট কিছু বোঝা যাচ্ছে না। এটা ঠিক আছে, আমার ঠিক আছে, আমার অন্ধকার হলেও অসুবিধা নেই, আমার ঠিক আছে। হরি বল। ওদের ক্যামেরা চিন্তা করতে হবে না, ওরা ঠিক আলো করে নেবে এখন, ওরা সেটা ভালো জানে। মানে আলোটা দিচ্ছে কেন, ওদের চিন্তা করি, ওদের চিন্তা ওরা ঠিক জানে সব কি করতে হবে। হরি বল। তো মাইরা কই দেখি একটু প্রেম সে উলুধ্বনি দাও তো দেখি একবার। আজ নদী গা উদয়গিরি আমার গোনারি গুনা 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 গোনারি, গোনা 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 গোনারি গুনা গোনারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ওই নদীয়ার চাঁদে গোরা আমার আমার তারে গোরা। আজ নদিয়া পূর্ণচন্দ্র আমার
কৃপা করি হইল উদার আজ কৃপা করে হইল উদার কৃপা করে হইল বলি সোনার নদিয়ায় গৌর উদয় হল সোনার নদী আপনি গৌরদাই হল ওই না কলির জীবী উদ্ধারিতে ওই নদীতে উদয় হল কৃষ্ণ প্রেমে প্রচারিতে ওই নদীতে উদয় হল বলে মানব জন্ম ধন্য করিতে নদীতে উদয় হল নিভাই গৌর হইল নদীতে উদয় হল নদীতে উদয় হল কৃপা করে হইল আস্তে নদিয়ার ভাগ্যাকাশে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিতে হলো গৌরাঙ্গ। আচ্ছা মাইরা, যিনি আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, মনিটর কমে গেল, বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। আচ্ছা মা, ভগবান সত্য যুগে বড় লোক হলো, ত্রেতা যুগে বড় লোক হলো, দাপরে বড় লোক হলো, কলিতে ভগবান কাঙাল হলো কেন? কলিযুগে গৌরহরি আমার ভিখারি হলো কেন? শুধু ভিখারি নয়, 24 বছরের ছেলে 60 বছরের মায়ের পা ধরে বলছে কৃষ্ণ বলো। এটা মেনে নেওয়া যায়, কারণ 24 বছরের ছেলে 60 বছরের মায়ের পা ধরতেই পারে। 24 বছরের ছেলে 80 বছরের বাবার পায়ে ধরে বলছে কৃষ্ণ বলো, এটাও মেনে নেওয়া যায়। কিন্তু সেই 24 বছরের ছেলে কিনা বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তিনি আজকে ধুলাই গড়াগড়ি দিয়ে বলবে কেন তোরা কৃষ্ণ বল? ভগবান হয়ে ধুলা মাখবে কেন? ভগবান হয়ে কেন ধুলাটা মাখছে জানো? নিজে আচরি ধর্ম জীবেরই শেখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। আগে আমাদের আচরণ ঠিক করতে হবে বাবা, তারপরে তো জীব শিখবে। তো আজকে লক্ষ্য করে দেখেন ভগবান ধুলাটা মেখেছিল কেন জানো? আচ্ছা মা, একটা কথা জিজ্ঞাসা করি, পাশবাড়ির সঙ্গে আপনার খুব ঝগড়া, মানে মামলা মকদ্দমা চলছে, থানা পুলিশ হচ্ছে, সকালবেলা হয়তো ঘুম থেকে উঠে একটা শুভ কাজে বার হবে, আর সেই শত্রু যদি আপনার সামনে পড়ে যায়, আচ্ছা বলো তো মা, তাকে প্রণাম করে তুমি যাবে? প্রণাম করবে? বলে দূর, সকালবেলা হলে শত্রুর মুখ দেখলে বলবে হায় 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 গো, আমার দিনটা মাটি হলো, কি মা বলবে না? কিন্তু মনে রেখো মা, শত্রু হলেও শত্রুকে বড় জায়গা দিতে হবে। এটা মৌমিতার কথা নয়, মহাভারতে যুধিষ্ঠির মহারাজ শিক্ষাটা দিয়েছে। যারা মহাভারত জ্ঞানী, যারা শাস্ত্র পড়েন, একটু তাকিয়ে দেখেন, লক্ষ্য করেন। মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, প্রারম্ভে মানে যুদ্ধে যাওয়ার আগে ভগবান কৃষ্ণচন্দ্র ডাকছে যুধিষ্ঠির দাদা, অযুধিষ্ঠির দাদা, আর দেরি নয়, চলো এবার আমরা গুছিয়ে নিই, আমরা যাব ওই ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। যেই না কথাটা বলা, যুধিষ্ঠির মহারাজ বলছে কৃষ্ণ একটু বিলম্ব করো ভাই, আমি যাব আর আসবো। তা ভগবান কৃষ্ণ বলছে যুধিষ্ঠির দাদা তুমি কোথায় যেতে চাইছো? সকাল হলে আমরা যুদ্ধে রওনা দেব, আর এখন রাত্রিবেলা তুমি কোথায় যাবে? বলে জানো দাদা, আমি একবার একটুখানির জন্য আমি আমার বড় মার কাছে যেতে চাই। মায়েরা, যারা তত্ত্বজ্ঞানী, যারা গ্রন্থ পড়েন বা শোনেন, যুধিষ্ঠির মহারাজের বড় মাটাকে গান্ধারী, 100 ছেলের মা। যেই না বলেছে গান্ধারীর সঙ্গে দেখা করব, ভগবান কৃষ্ণ চমকে উঠেছে। যুধিষ্ঠির দাদা সকালে যুদ্ধে যাবে, আর তুমি যে আজকে রাত্রিবেলা তুমি বড় মার কাছে যাবে কেন দাদা? বলে কৃষ্ণ আমি বড় মার কাছে এই কারণে যাব, কিছুক্ষণের জন্য গিয়ে আমার বড় মার পদধূলাটা নিতে চাই। অসম্ভব, অসম্ভব। যে বড় মা জীবনে তোমার ভালো চাইল না,
যে বড় মা সারা জীবন তোমার অমঙ্গল চাইল, যে বড় মা ঠাকুরের কাছে মানত করে কবে পাণ্ডবরা নিধন হবে, আর তুমি কিনা আজকে সেই বড় মাকে প্রণাম করবে। যুধিষ্ঠির মহারাজ বলল, কৃষ্ণ এইটা অন্য কেউ বললে মানতাম, কিন্তু তোর মুখে সাজে না ভাই। কেন জানিস? কারণ আমি আস্তে আস্তে আমি জানি আমার বড় মা ভালো নয়, আমার বড় মা আমার খারাপ চায়, কিন্তু কৃষ্ণ আমি তো আমার বড় মার অমঙ্গল চাই না। আমি তো কোনোদিন ঠাকুরের কাছে মানত করি না যে আমার বড় মার যেন নিধন হয়ে যায়, কোনোদিন বলি না। আর কৃষ্ণ আমার বড় মা যে আমার মায়ের থেকেও বড়, আর আমি যদি যুদ্ধে যাবার আগে সেই বড় মার পদধূলা না নিই, কৃষ্ণ কোনোদিন আমি শুভ কাজে গিয়ে আমি কোনোদিন জয়ী হতে পারবো না। কৃষ্ণ আমি যুদ্ধে গিয়ে যদি ফিরে না আসি, কৃষ্ণ তবে আমার বড় মার চরণে প্রণাম করা হবে না রে। এই হলো বাবা যুধিষ্ঠির পথ। এই যুধিষ্ঠির মহারাজের পথে যদি কেউ একবার অবলম্বন করতে পারে, সে অনায়াসে বাবা সশরীরে যাবে স্বর্গবাস। আজকের এত বড় গান্ধারী সর্বদাই মানত করে কবে ওরা মরবে, কিন্তু তবুও বাবা যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ আমার বড় মা, আমি যদি যুদ্ধে যাবার আগে বড় মার পায়ের ধুলাটা না নিই, কৃষ্ণ আমি কোনোদিন শুভ কাজে গিয়ে জয়ী হতে পারবো না। তাই কৃষ্ণ একটু দাঁড়াও, আমি যাব আর আসব। ছুটে গেল বড় মার দরজায়। আর গান্ধারী তখন কি করছে জানো? নিরজনে ভগবানের ছবিটা দেখে আর বলে, কৃষ্ণ আমার 100 সন্তান দিলি, পারলি না বাবা, 99টা খারাপ হোক, একটা ছেলেকে আমার ভালো করতে, আমার 99টা ছেলে অসৎ হোক, পারলি না আমার একটা ছেলেটাকে কৃষ্ণ ভক্ত করতে? তো যখন করলি না, আমি তো মা, আমি জানি কৃষ্ণ আমার 100টা ছেলে যুদ্ধে যাবে, ওর আর কেউ ফিরবে না। অমাইরা বলো তো দেখি, সবার প্রথমে সন্তানের মঙ্গল অমঙ্গল কে বোঝে? মা। এই মা ডাকটা খুব ছোট ডাক, দেখবে সব ডাক দুটো করে অক্ষর আছে, কিন্তু মা ডাক শুধু একটা ডাক। মা নামে সুধা ঝরে, মা নামে সুধাক্ষরে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়ায় আয়ুষে পড়ান। মা ডাকার সঙ্গে সঙ্গে হৃদয়টা দুলে ওঠে। সেই গান্ধারী বসে বসে কাঁদছে, আর সেই সময় বংশের বড় ছেলে যুধিষ্ঠির দরজায় গিয়ে ডাকছে, বড় মা, বড় মা। যেই না বড় মা বলে ডেকেছে, দরজাটা খুলে দেখে না বংশের বড় ছেলে যুধিষ্ঠির দাঁড়িয়ে। কি চাস? কিসের জন্য রাত্রিবেলা এসেছিস? ও কালকের আমার ছেলেগুলো যুদ্ধে যাবে, আমি কত সুখে বসে আছি দেখবি বলে এসেছিস? না বড় মা, আমি তোমায় কষ্ট দিতে আসিনি। তাহলে কেন এসেছিস আমার কাছে? পালিয়ে যা, এক্ষুনি যদি আমার দুর্যোধন দেখে তোকে এক্ষুনি বধ করে দেবে। যুধিষ্ঠির বলছে, না বড় মা, পারবে না। কেন জানো? এখন আমরা ভাই ভাই আছি,
এখনো শত্রু হইনি। ওরা যেদিন 100 জন, আমরা যেদিন 5 জন ওই কুরুক্ষেত্রের মাঠে গিয়ে দাঁড়াবো, সেদিন আমরা শত্রু হব। আজকে তো শত্রু নয়। কি চাস? কেন এসেছিস আমার কাছে? বড় মা, জীবনে তো তোমার কাছে কিচ্ছুটি চাইনি। আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে। বল কি চাস? যদি আমার সাধ্যের মধ্যে হয় আমি তোকে দেব। আছে বড় মা, তোমার সাধ্যের মধ্যে আছে, তুমি খালি একবার বলো তুমি আমায় দেবে। ঠিক আছে, যদি আমার মধ্যে থাকে আমি তোকে দেব। বল কি চাস? ওগো বড় মা, তোমার চরণে আমার একটাই মাত্র নিবেদন, কাল সকালে যখন যুদ্ধে যাব, আজকে তুমি একবার আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ দাও। কাল সকালে যুদ্ধে গিয়ে যেন তোমার যুধিষ্ঠির মৃত্যু হয়ে যায়। ও কথা বলিস না বাবা, আমি পারবো না, পারবো না। তুই মনে করে বলিস না, চুপ কর, চুপ কর। আমি যে বড় মা হয়ে শহীদে পারেব না। যেই না বলেছি তুমি আমার মাথায় হাত দিয়ে বলো কালকে যুদ্ধে যেন আমার মৃত্যু হয়, আমার কোনো মা পারবে? এই যে আপনারা এতগুলো মা হয়েছে বসে আছেন, আমিও একজন মা। এই জগতে কোনো মা পারে ছেলের মাথায় হাত দিয়ে বলতে যে কালকে তোর মরণ হয়ে যাও? গান্ধারী চমকে উঠলো, পারবো না, ওই আশীর্বাদ দিতে পারবো না। কেন বড় মা? তুমি তো সব সময় ঠাকুরের কাছে বলো যেন আমার যুধিষ্ঠির মৃত্যু হয়, তাহলে আজকের আমি যখন চাইছি তুমি কেন দেবে না? ওরে খোকা রে, যে বড় মা জীবনে তোর ভালো চাইলো না, যে বড় মা সারা জীবন তোর অমঙ্গলে কামনা করেছে, যে বড় মা ঠাকুরের কাছে মানত করে বলেছে কবে 5 জনের মৃত্যু হবে, সেই বড় মা জীবনে প্রথমবারে তোর মাথায় হাত দিয়ে ওরে খোকায় আমি তোরে আশীর্বাদ দিলাম, ওরে যথা ধরে মা